আচ্ছা গাইস সুন্দর করে কি পাত দেয়? তোমরা তো কত ঈদের ব্লগ দেখছো কিন্তু কোনোদিন কি ইবে ভাইয়ের ঈদের ব্লগ দেখছো? জানি দেখো নাই। তো চলো আজকে সেটাই দেখবো। আজকে আমরা মূলত চাঁদ রাত ঈদের দিন কি কি করছি সেগুলোই দেখাবো এবং এই ভিডিওতে কুইজ সেকশনও আছে। আশা করি সেইটা দেখা মজা পাবা। তো চলো ব্লগটা শুরু করা যাক। সজীব একটু আগে কইতাছিল যে ওই রমজান তো শেষ অন বলে কি ইচ্ছা করতে করছে পরে গোপনে একদম ছোট ভাই বোনদের সাথে পাওয়া যায়। ও তাই আইছে না 30 দিন পর আইছে না লগে বড়া। এই তো বিন্দু মাসি এসেছে রে। এই বিন্দু মাসি এই আজকে চাঁদাটা দিয়ে দে। वाह क्या एक्टिंग कर रहा है। चेहरे पे तेरे है रोशन सवेरा। এটা মারাক তো গিট ছিল ভাই। তো এখন হলো আমাদের কুইজের টাইম। মানুষের কাছে যে আমরা প্রশ্ন করব খুবই অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, যেমন আমরা শুনছি আপনি জোকারের মাস্ক পরে অটো একটার ভিতরে সাউন্ড বক্স লাগিয়ে সারা বাজার ঘুরবেন, এটা কি সত্য নাকি? তারপরে জিজ্ঞাসা করবো যে গার্লফ্রেন্ডকে কয় টাকা শপিং করে দিয়েছেন, গার্লফ্রেন্ড আপনাকে কি দিল? এটা কিনে দেন। আমারে হ্যাঁ দেইছো ও সত্যি আমার দিবি আমি আলে বত্তর ফুটটা থাকে তোর যদি কিনাই দেন আমি বত্তর হ্যাঁ তা দে এখনই কথা কও। ওই আমারে কইছে যে এই 3 পিসটা কিনে দেব, যদি কিনাই দিতে পারে তাহলে আমি পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তুই যদি কিনাই দিতে পারো তুই বলে কিনে দিবি, বসো আমি করব, আমি পরে লাগলে বাজার দাঁড়ু, তোমরা সাক্ষী। चल झूठा গাইস কুইজ অন কিন্তু হ্যাঁ, আমরা সবাই শুনছি কালকে আপনি ঈদের দিন জোকার মাস্ক পইরা এরপরে অটোতে একটা সাউন্ড বক্স ফিট কইরা রাউন্ড দেবেন বলো পুরা শরীরপুর। কালকে সারা দিন ঘুমাই মোবাইল। কি দিয়েছেন গার্লফ্রেন্ডের? কি গার্লফ্রেন্ডে যা লাগবে সব কয় টাকা দিয়েছেন এই রমজান টমজান চান্দন মিলা? ভাই ওর বাজেটের কোনো শেষ নাই। 1-2 লাখ বাজেট চেয়ে বেশি হইব ভাই। এটা পুরা জাহাজ আবার এর চেয়ে বেশি হইবো আপনি ভাই। দিয়েছেন? আমি নিজে কি করার কিছু নাই ভাই, দিতে হইবই ভাই। বাপ কি ভোগেননি গার্লফ্রেন্ডের? হইতে পারে ভাই, আমি জানি না ভাই। আজকে হলো চাঁদের রাত। হ্যাঁ চাঁদের রাইতে এত মানুষ শরীয়তপুরে, মানুষ যা এত শরীয়তপুরে আসে আজকেই প্রথমবার জানতে পারি। আরে একটু কত কইতে পারতাছি না, এই মানুষ কত সরম তো ভালো লাগে না, মাথা গরম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটা গুপ্ত সংস্থা থেকে জানতে পারছি আপনারা বলে কালকে পুল পার্টি করবেন, তাও টিকিট 400 টাকা করে। ঘটনা সত্য? না ভাইয়া, সত্য না? নো নো গার্লফ্রেন্ড আছে? না গার্লফ্রেন্ড নাই? না। আপনার আছে? ना भाई কেউ নাই? না না ভাই কেউ নাই? থাকার ইচ্ছা আছে? আপনার কাছে গার্লফ্রেন্ড? না ভাই কাউ নাই? না ভাই। এ কি ভাই হ্যাঁ সিঙ্গেল বউ আছে? বউ কি দিছে? बोल है व्यक्तिगत विषय बोल जाति से दिसी है कि हमने कौन जाबी है পাবলিক এরম কি আমার একটাই কোশ্চেন, এই ভাই এরম কি দিছে এটা পাবলিকলি কমন যায় না। গাইস এখানে ডিসকাশন চলতেছে আমরা কোন রেস্টুরেন্টে যাবো। গাইস এখন আমরা যাব রেস্টুরেন্টে চিপায়। ঢুকো চিপায় ঢুকো। এই এরম চিপা বানাইছেন ক্যামেরা এই জায়গায়। সবাই চিন্তা আছে বাচ্চাটা কি ভাত খাবে ডালি দেয়? আমরা মূলত এখানে আছে 7 জন আর 7 জনে গ্রিল অর্ডার দিছি। গ্রিল বলতে মুরগি অর্ডার দিছি, গ্রিল তো মানুষ দেয় খায় না। নরমাল পানি দাও। হ্যাঁ ভাই মাথা ব্যথা করে নরমাল পানি দেয়। এনে অন্য অন্য তো ফ্রিতে পানি দিতেছে। আমি কি লিখে আমরা টাকা কিনা দাম করে দেখে কি বড় লাগবো না? থাক আমি কিছু কইলাম না। কি তো সত্যি কিছু কম। এমনি ক্যামেরার বাইরে তো সিরিয়াল আছে, ক্যামেরার সামনে কম। ক্যামেরার সামনে কইলে অনেক কিছু ফাঁস হয়ে যাবে তোমাকে। থাক আমরা তো চাই ভাস করতে না। আজকে লেগে ছেড়ে দিলাম। এই যে আমি কোয়ার্টারে করছে গ্রিল, আমি বইছি কেমনে দাও বাইরে এই বাইরে সাজ্জা বাইরে সামনে বাইরে मेरा है गेला अल्लाह अल्लाह अबे एक दे दे बाथरूम কই ভাই? আমি মুতার লাগে বাইরে গেছি, খাওয়ার লাগে কোন না কই आगे बाथरूम आगे खाया लो तारपर मुतते जाओ না হে হে কামটা ভালো করলো না। আমি হেরে বাথরুম থেকে হে আগে খায়াল হইতে। তো গাইস আমাদের গ্রিল খাওয়া কমপ্লিট, আমাদের মোটমাট বিল হয়েছিল 1420 টাকা। আমাদের বিল দেওয়া কমপ্লিট। এখন আমরা আছি মানে পেট এক একজনের পুরো ভর্তি। আমরা একটু ইয়া খুঁজতেছি, কি খুঁজতেছি জানি, পান আর মিষ্টি পান আর প্লাস ঠান্ডা। তো চলো এবার মিষ্টি পান আর ঠান্ডা খাওয়া যাক, পেটের অবস্থা খুবই কাহিল। চলো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিম দিয়েছে। কি বইটা খেলে কোনো সমস্যা নেই, খালি একটু সমস্যা হবে মরে যাবে। খাইলাম গাইস, দেখি কেমন লাগে। খাইলাম গাইস, কি অমাইক টেস্ট, পানের টেস্ট না আসলে গাইস বলার মতো না, কেমন জানি অদ্ভুত। তো এ হলো আমাদের স্পাইডার বম। যারা বম টম ফুটাবার তো জানো এটা কি। আর আমাদের কাছে আছে 1 প্যাকেট নাফতা। আরে ভালো করে ধরা, মজা লাগছে। ও আমি বুঝতে পারি এই বিষয়টা, ক্যামেরা আসলে গাইস এটা আমি বুঝতে পারি না।
তো চান রাতে আমরা বম টম ফুটানোর পরে সকালবেলা আমরা গোসল টোসল করে নামাজের উদ্দেশ্যে চলে গেলাম। এন্ড রাস্তায় কোনো গাড়ি নাই, অটো নাই, কিচ্ছু নাই, তাই আমরা ভ্যান গাড়ি দিয়ে নামাজ পড়তে যাচ্ছি। এক একজনের মুখের চমক দেখলে বুঝবা যে তারা এটা কত ফিল করতেছে। এমন তারা উড়ে করে আমরা যাইতেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে প্রথম জামাতের জন্য। কিন্তু যাই আমরা প্রথম জামাত পাই নাই, তারপরের জামাত আমাদের পড়া লাগছে। নামাজ পড়ে আমরা ঘুমাইছি, ঘুমানোর পরে দাদু বাসায় গেলাম। দাদু বাসা যাওয়ার পর আমাদের শরীয়তপুর পৌরসভার ওইদিকে একটু গেলাম। এন্ড আরো টুকটাক কিছু কাজ করছি যেটা আমরা শুট করি নাই। তো গাইজ আজকে হলো ঈদের সেকেন্ড ডে। আমরা ফার্স্ট ডে তো তেমন কিছু আহামরি করি নাই, কিন্তু সেকেন্ড ডেতে আমরা এখন যাব আমাদের শরীয়তপুরের খুবই একটা পরিচিত জায়গা, যেটা নাম হলো মিস্টার বাবুল খার প্রজেক্ট। তো আমরা এখন যাইতেছি, গাড়ি এইটা দুইটা পালসার, বেশি পক পক করবো না, জায়গাটা দেখাই, জায়গাটা নিয়ে বেশি ডিটেলের কথা কই। যাওয়াটাও এটা কেমনে যাওয়া লাগে আমি ওই জায়গায় যা বুঝিয়ে দিব, কয়েকটা ক্লিপ নিয়ে রাখবো, তোমাদের জন্য ইজি হয়ে যাবে। শরীয়তপুরে যারা আছে ওরা তো ভাই জানোই কিভাবে যাওয়া লাগে। তো গাইস এই জায়গাটা কোথায় সেটা এখন তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে শরীয়তপুর ভেদরগঞ্জের কাছাকাছি, বুড়িরহাটের পরে শরীয়তপুর টেকনিক্যাল কলেজের পাশে। আর এই জায়গাটার নাম সঠিক আমরা জানি না, বাট বাবুল খার প্রজেক্ট নামে অনেকে চেনে। সো তোমরা যদি কখনো যেতে চাও বুড়িরহাটের পরে বা ওইদিকে কাউকে জিজ্ঞাসা করলে লোকেশনটা দেখাই দিবে। তো গাইস এই হলো সেই ভাসমান রেস্টুরেন্ট, যেটার নাম হলো ভাসমান খান রেস্তোরাঁ। ইয়ো লিসন, সদরের বাইরে এমন একটা পরিবেশ কেমন লাগে? উদ্যোগটা কেমন? খুবই সুন্দর, জিনিসটা খুব সুন্দর। এইদিকে আবার ছাওয়া আছে, এক জায়গায় বসার মতো জায়গা আছে, খুব ভালো লাগে জায়গাটা। তো গাইস এখানে মূলত খাওয়া দাওয়ার সেকশন। এখানে শুধু এইটা আছে এমন না, শুধু রেস্তোরাঁ আছে এমন না, এখানে আরো অনেক কিছু আছে। যেমন কাপলদের জন্য আছে লাভ শেপের বসার সিস্টেম, সিঙ্গেলদের জন্য আছে নৌকা, মানে আমরা ডুবে মরে যাওয়ার জন্য নৌকা রেখে দিছে। আর ওইখানে আছে একটা টাওয়ার টাইপ কিছু, যেখানে ফটোশুট একদম করা হবে। আবার আছে কিছু দোকানপাট। তো গাইস এই যে নৌকার কথা বলছি না, এটা হলো নৌকার ঘাট, মধুমতি ঘাট, যেটা পারসন 50 টাকা করে রাইড দেয়। তো আমরাও ট্রাই করব যদি সুযোগ হয়। ইমাজিন করি, আমি ইমাজিন করি আমার সাইডে একটা মাইয়া আছে, আমি হাত ধরে রাখছি আর আমরা হাসতেছি। ও ভাই এত কেমন লাগে, সুন্দর না আমার গার্লফ্রেন্ডটা ভাই? যে ভাই আর ওইখানে গাইস কাপলদের জন্য মাস্ট একটা জায়গা। এই জায়গা মানুষ খুঁজেই পাবে না। এই আপনার কতদিন ধরে রিলেশন আছেন? বেশি না, প্রায় কত হবে, 10-12 বছর? না এটা একটু বেশি হয়ে যায়। 5 বছর? शाबाश बेटा। আপনার রিলেশনে কি কি করেছে? अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताते। না এখানে বসে আছেন যেহেতু, তাই আমরা ভাবছি হয়তো আপনারা কাপল টাইপের কিছু হবেন। রোদ এই জন্য। কথা হবে তো, কথাটা হবে কার সাথে? সব ভান্ডামি করতে আছে। এদের সাথে? এদের সাথে কি কথা হবে? কথা বলার জন্য মানুষ না আমার মাই আছে। ইবিএফ ভাই কত খারাপ, শুধু মেয়ে করে। কি বলে, একটা ছেলেটা মেয়ে লাগবেই, যতই মানা করুক। তোমার মেয়ে লাগবে না? আমার জন্য আমি দেই, এটা কোনো কথা? কেন আমার জন্য অনেক মানুষ দেয়, যেমন না আমার লাগে আমি দেই। এখানে আমি বুঝতেছি না, এখানে আসে মানুষ একটু হাসি খুশি মন নিয়ে, কিন্তু এখানে তো ডিপ মিনিং এর কথা কেন লেখা ভাই? তবে এটা ঠিক, আমি আমার জন্য দায়ী, কারণ কিছু কিছু জিনিস আমি যদি টাইম পাইতাম তাহলে এখন ফিক্স করে নিতে পারতাম, কিন্তু এখন আর পারবো না। লেখাগুলো অনেক ডিপ মিনিং এর লেখা, তো যারা বেশি ছ্যাঁকা খাওয়াই না মানুষ, তারা চেষ্টা করবে এইসব জিনিস ইগনোর করার। হ্যাঁ, ব্যর্থ আমার প্রার্থনা। হ্যালো কইলা না কি রে এটা কোলে? अरे कहना क्या चाहते हो? আজকে তোমার প্রার্থনা আমি সত্যি করবো, চলো এইটাই তো চাও সবার কাছে। আমি কি গিয়ে নাকি তোমার মতো? अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताते। দোলনা খালি হয়েছে, দোলনা খালি পাবো না কিন্তু পরে। তাড়াতাড়ি প্রায় আধা ঘন্টা পর যে দোলনাটা খালি হয়েছে। দেখলি জানে এই দোলনাটার আশেপাশে কিছু লেখা নাই। এখানে এই দোলনার এই জায়গায় লেখা উচিত ছিল, দোলনা খেও না, প্রেমের পুকুরে পড়ে যাওয়া। কি সেও তো না লিখলে? কেউ না পড়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা স্ক্রিপ্ট আসিল না ভাই। গাইজ আমি ওরে বলছি যে তুই ওদিক দিয়ে একটু হাইটে আসবি, আমি এনে শুয়ে থাকবো, তুই আইসা আমার চশমাটা উঠবে, আমি ঘুমায় থাকবো, তুই কবে গাইজ এত সুন্দর একটা মোমেন্ট, পরিবেশ জয় ঘুমায় গেছে, ওই ঠাস করে একটা থাবো দিচ্ছি, এটা কোনো কাম করছো? দিস ইজ বিজনেস। তো গাইজ এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে বলতেছি যে কারা কারা এখানে আসছো,
আর কারা কারা প্ল্যান করতেছো কমেন্টে জানাও, যদি এসে থাকো তাহলে সেটা কমেন্টে জানাও, আর যদি প্ল্যান করে থাকো তাহলে সেটাও কমেন্টে জানাও। তো এখানে আমরা আসছিলাম 12:30টায়, বাট এখন বাজে বেলা 2:30টা। বাট তারপরে শুনলাম এখানে যে রেস্তোরাঁ আছে সেটা খুলতে আরো 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু এখানে তো আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা আর ওয়েট করতে পারতাছি না। তার সাথে রয়েছে অনেক গরম, আর বিশেষ করে এখানে খরা দুপুরে যাওয়া একদমই ঠিক হবে না, তাই তোমরা যারা যাবা বিকেলে বা রাতের দিকে যেতে পারো। সো আমরা ডিসাইড করলাম আমরা শরীয়তপুর সদরে ব্যাক করব, ওইখানে কোনো একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার দাবার শেষ করব। আর বাই দ্য ওয়ে কার কার বাড়ির পাশ দিয়ে আমরা গেছি সেটা ভিডিওর কমেন্টে তোমরা জানাইতে পারো, জানালে আমরা খুশি হব। তো যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম শরীয়তপুর ড্রিমল্যান্ড রেস্টুরেন্টে। তারপরে এখানে যে কর্মকাণ্ড হয়েছে ভাই, ওগুলা কোনো ভদ্র মানুষ করে না, আলট্রা প্রো ম্যাক্স ভদ্র যারা তারা এইসব কাজ করে। গাইজ এখন আমরা একটা গানের সেশন করতেছি, আমি গান গাইবো, ওরা পাশ থেকে বিট দিবে। রেডি তোমরা? মিউজিক ওই বিট একই। রেডি তোমরা? তেনো ধূপ লগে আবে तुम्हें छाओ बन जावा यही मेरी आरज़ू। তো এটাই বলছিলাম যে এখানে যে কর্মকাণ্ড হয়েছে ওইটা আলট্রা প্রো ম্যাক্স ভদ্র যারা তারা এটা করে। যাই হোক ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে আমরা কি কি অর্ডার করছিলাম। আমরা অর্ডার করছিলাম একটা বাকেট বিরিয়ানি, একটা সেট মেনু, একটা মিট বক্স, আর একটা হচ্ছে চিকেন উইংস। সো আমাদের দুপুরের লাঞ্চ এইগুলাই। তো খাবারের মানের কথা যদি বলি তাহলে বলবো যে ঠিকঠাক আছে। বাকেট বিরিয়ানির টেস্টটা খুবই ভালো ছিল, মিট বক্সটা একটু ইউনিক ছিল, মানে অন্যান্য মিট বক্স থেকে এটা একটু ডিফারেন্ট ছিল বিকজ এটা একটু ঝাল ছিল। তো গাইজ আজকের মতো ব্লগ এই পর্যন্ত রাখি। অ্যান্ড ওইখানে যেই ভাইটা ছিল যে আমাদেরকে খাবার সার্ভ করতেছিল তার ব্যবহার অনেক ভালো ছিল, তার সাথে আমরা কথা বলছিলাম, তার বাড়ি বরিশাল, সে আমাদের ভিডিও দেখে অ্যান্ড এগুলো আমরা আলোচনা করতেছিলাম। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে বা কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।